যে অন্ডকোষের প্রবলেম অনেক সময় স্ত্রীর কাছে, নববিবাহিত স্ত্রীর কাছে অনেক সময় উন্মোচিত হয় যে আপনার অন্ডকোষটা একটু বড় লেগেছে কেন। সো এই একটা দৃষ্টিভঙ্গি থেকে যে অন্ডকোষে যখন ক্যান্সারের মতো যে ভয়ানক রোগ হবে তখন আপনি কিভাবে বুঝবেন? তো অন্ডকোষের থাকে হচ্ছে আমাদের পেনিসের নিচে দুটা ছোট সুপারির মতো বিচি, এবং সেটা যখন আমরা ফিল করব সেটা একটা ফার্ম, একটা অঙ্গের মতো দুটো অঙ্গ থাকবে, এবং এটা একটা কাভারিং, যেটাকে আমরা স্ক্রোটাম বলি, কাভারিং থাকে, এবং যে অন্ডকোষের উপর টুপির মতো ইপিডাইমিস বলি। সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন, এটা হচ্ছে একটা সোশ্যাল একটা মেসেজ যে আপনার বয়স যদি 20 থেকে আপনার 40 এই রেঞ্জের ভিতরে হয়, আপনি প্রতি মাসে অথবা প্রতি 3 মাস অন্তর অন্তর নিজের টেস্টিসকে একটা ওয়ার্ম শাওয়ারের পরে অথবা নর্মালি আপনি অনুভব করবেন, আপনি ফিল করবেন যে আপনার টেস্টিসের স্মুথনেস, আপনার টেস্টিসের যে কোনো ধরনের অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে কিনা। আপনার যদি মনে হয় এই ধরনের কোনো অস্বাভাবিক বৃদ্ধি, দ্রুত আপনি নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসককে অনুরোধ করবেন, ডক্টর আমার এই জিনিসটা হয়েছে। নর্মালি এই ধরনের বৃদ্ধি অন্য কারণে হতে পারে, সেটা হাইড্রোসিল নামে একটা রোগ আছে, টেস্টিস ভেরিকোসিল নামে আছে, কিন্তু যেটা টিউমার সেটা সলিড ফার্ম একটা ফিলিংস হবে, এবং সেই জিনিসটাকে আপনি দ্রুতই চিকিৎসকের কাছে বলবেন, এবং এটা যদি চিকিৎসক মনে করে, চিকিৎসক আপনাকে একটা আলট্রাসোনোগ্রাফি সিম্পল একটা টেস্ট দিবে, সেখানে চিকিৎসক বুঝে যাবে যে আলট্রাসোনোগ্রাফি ইমেজে এটা কি হেটারোজেনাস না হোমোজেনাস, এবং যদি হেটারোজেনাস হয় চিকিৎসক আপনাকে টিউমার মার্কার করতে দিবে। আপনি কখনো টিউমার মার্কার ছাড়া অনুরোধ করবেন যে টিউমার মার্কার দিয়ে আমি রক্তের টেস্ট দিয়ে কে বুঝবে এটা আমার খারাপ রোগ কিনা। সো আপনার আলট্রাসোনোগ্রাফি, টিউমার মার্কার এবং অন্ডকোষ হাত দিয়ে বোঝার পরে আপনার